কোন বাপের সন্তান, কোন পীরের সন্তান। উনি নামের পাশে লাগিয়েছেন পীরজাদা। আমি তো জানি না যে উনি কোন বাপের সন্তান, কোন পীরের সন্তান। একজন সত্যিকারের পীরের সন্তান কারো সম্পর্কে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না, উৎসাহ হটাতে পারে না, গীবত করতে পারে না। তা আমি জানি না যে উনি কোন পীরের সন্তান, কোন বাবার সন্তান। আমি ওনাকে দেখা হলে জিজ্ঞেস করবো যে আপনি কোন পীরের সন্তান। তো এমন কুৎসা রটনা সম্পন্ন একজন মানুষ, যে মানুষকে সম্মান দিতে জানে না, ভালোবাসতে জানে না, কাকে সম্মান দিতে হবে সেটা জানে না। এখানে উনি কাজ করেছেন, চলচ্চিত্রে কাজ করেছেন, এটা ওনার রুজি রুটির জায়গা। উনি ওখানেই সম্মান দিতে পারে না, প্রযোজকদের নিয়ে অসম্মানের কথা বলেন, সমস্ত সংগঠনদের নিয়ে অসম্মানের কথা বলে। তো উনি কতটুকু ভালো মানুষ সেটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন। বিগত নির্বাচনে উনি কি কাজ করেছেন, কাকে চুমু দিতে চেয়েছেন, আবার থাপ্পড়ও খেয়েছেন। তো ওনার কাছ থেকে এই ধরনের কথা আমরা আশা করতে পারি, এবং এর চেয়ে ভালো কথা উনি বলবেন এটা আমরা বিশ্বাসও করি না, জানিও না, এবং এটা আমরা করতেও পারি না। তো যাই হোক, আজকে আমাদের সম্মানে লেগেছে, আজকে আমাদের বন্যার্থদের পাশে থাকার কথা ছিল, সেটা না করে আমরা যদি এর প্রতিবাদ না করি, অনেকেই হয়তো আমাদের দর্শক যারা আছেন তারা হয়তো ভাবতে পারে যে আসলে উনি সত্য কথা বলেছেন, যার পরিপ্রেক্ষিতেই আমাদের এটা মনে করি যে আমাদের আত্মসম্মানে আঘাত লেগেছে, আমাদের অস্তিত্বে আঘাত লেগেছে। এই জন্য আমাদের আজকে প্রতিবাদ করা এবং ওনাকে আলটিমেটাম দিয়ে দেওয়া যে 3 দিনের মধ্যে উনি এফডিসিতে এসে প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাইবেন। যদি তিনি না করেন, ওনাকে চলচ্চিত্রবাসী, আমাদের এই চলচ্চিত্র যারা আছেন, চলচ্চিত্র অঙ্গনের যারা আছেন, সবাই তাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। তো আগামী 3 দিন তাকে সময় দেওয়া হলো। অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি প্রয়োজনে আমি বাদী হয়ে তার বিরুদ্ধে মানহানি মামলা করব।